বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে পেজ সেটআপ করবেন বা প্রিন্টিং কিভাবে সেটআপ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে আমরা দেখব কিভাবে আপনি মার্জিন আপনি সেটআপ করবেন, কিভাবে ওরিয়েন্টেশনগুলো আপনি সেটআপ করবেন, কিভাবে সাইজগুলো আপনি সেটআপ করবেন। তো কিভাবে আপনি পেজের মার্জিনগুলো চেঞ্জ করবেন, পেজের ওরিয়েন্টেশনগুলো চেঞ্জ করবেন, পেজের সাইজগুলো আপনি চেঞ্জ করবেন, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো তাহলে দেখেন আপনার পেজ সেটআপ করার জন্য এখানে একটা গ্রুপ আছে। এই গ্রুপে অনেকগুলো রিবন দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি পেজগুলোকে বিভিন্নভাবে আপনি কি করতে পারেন, সেটআপ করতে পারেন প্রিন্টের জন্য। তো প্রথমে দেখেন মার্জিনস, এই যে দেখেন এখানে মার্জিন একটা আপনার অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ডিফল্ট কিছু মার্জিনের কি আছে, সেটআপ আছে। যেমন আমার এখানে মার্জিনটা যেটা আছে, আমি যদি এখানে দেখেন এটা শো করতেছে যে আমার এখন এই মার্জিনটা নর্মাল মার্জিনে আছে। তো নর্মাল মার্জিনের আমার এখানে দেখেন টপে কত আছে, লেফটে কত, বটনে কত, রাইটে কত, এখানে একটা মার্জিন শো করতেছে। এরপরে দেখেন আমি যদি ন্যারোতে ক্লিক করি তাহলে আমার একটা মার্জিনটা চেঞ্জ হচ্ছে। এরপরে দেখেন মডারেট আছে, তারপরে আপনার ওয়াইড আছে। তো তাহলে দেখেন আপনি এখান থেকেও কি করতে পারেন, মার্জিনগুলো আপনি ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়া দেখেন আপনি যদি পেজকে আপনার মতো করে সেট আপ করতে চান তাহলে দেখেন এখানে কাস্টম মার্জিন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো তাহলে দেখেন এখানে যে পপ আপ মেনু যেটা আসছে, এখান থেকে দেখেন আমার এই প্রিভিউটা দেখাচ্ছে। তো এখান থেকে আপনি টপে যদি আপনি আরও বেশি জায়গা রাখতে চান তাহলে এটা কিন্তু প্রিভিউ হচ্ছে। এখান থেকে দেখেন আমি আরেকটু টপে বৃদ্ধি করতেছি, দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আরেকটু বেশি টপে আমি বৃদ্ধি করতেছি। ঠিক একইভাবে যদি আমি বটনে যদি আরেকটু মার্জিনটা আরেকটু বৃদ্ধি করতে চাই, এই বটনে দেখেন আমি মার্জিনটা আরেকটু বৃদ্ধি করলাম। তো দেখেন এখানে আমার বটনে মার্জিনটা একটু বৃদ্ধি পাইছে। তো এভাবে আপনি টপ, বটম, লেফট, রাইট আপনি কি করতে পারবেন, এখান থেকে মার্জিনগুলো আপনি কমাতে বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো। এরপরে দেখেন এখানে নিচে একটা অপশন আছে গাটার। তো এটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন বই প্রিন্ট করে থাকি, বইগুলোকে কি করতে হয়, বাইন্ডিং করতে হয়। তো বাইন্ডিং করার জন্য আমাদের এখানে পাশে আপনার বাম পাশে জায়গায় রাখতে হয়। তো এটার জন্য আপনি এই গাটারটা ব্যবহার করতে পারেন। তো আপনি যখন এটা দেখেন এটা ইনক্রিজ করবেন, দেখেন এখানে এই যে একটা স্পেস তৈরি হচ্ছে, যেটা প্রিন্টের পরে এই অংশটা দিয়ে আপনি জায়গাটা আপনি দিয়ে বইটা বাইন্ডিং করার জন্য একটা স্পেস আপনি রাখতে পারবেন। তো দেখেন আপনি যদি কোনো প্রিন্ট যদি উভয় পেজে করতে চান তাহলে আপনি কিভাবে করবেন। তো এটা দেখাচ্ছে দেখেন নর্মাল দেখাচ্ছে, অর্থাৎ আপনি নর্মাল একটা পেজে কি হবে, প্রিন্ট হবে। তো আপনি যদি উভয় পেজে যদি প্রিন্ট করতে চান তাহলে দেখেন এই যে মিরর এই অপশনটাতে যখন ক্লিক করবেন মার্জিনস, তো আপনাকে এই উভয় পেজে আপনার প্রিন্টটা কীরকম হবে সেটা আপনাকে কি করবে, শো করবে। তো এই ক্ষেত্রে আপনার প্রথম পেজটা আপনার ডান দিকে দেখাবে আর দ্বিতীয় পেজটা আপনার বাম দিকে দেখাবে। তো এভাবে আপনি যে সমস্ত বই বাইন্ডিংয়ের জন্য তৈরি করা হয় এভাবে প্রিন্ট আপনি সেটিং করে বইগুলোকে প্রিন্ট করে আপনি বাইন্ডিং করতে পারবেন। এরপরে দেখেন ওরিয়েন্টেশন এখানেও আছে, আবার এখানেও কিন্তু ওরিয়েন্টেশন অপশনটা আছে। তো ওরিয়েন্টেশনে দেখেন আমার এখন এই পেজটা পোর্টালে আছে। আমি যদি ল্যান্ডস্কেপে দিই দেখেন আমার এটা ল্যান্ডস্কেপে দেখাচ্ছে। তো আমি পোর্টালে রাখলাম, রাখার পরে ওকেতে ক্লিক করলাম। তো এরপরে দেখেন ওরিয়েন্টেশন যেটা, এই যে ওরিয়েন্টেশন আমরা যেটা দেখছিলাম এখানে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আপনি যদি পোর্ট্রেটে দেন, এখন তো পোর্ট্রেট আছে, যদি ল্যান্ডস্কেপে দেন আপনার সেটিংটা এরকম হবে। তো এখান থেকেও আপনি পেজের ওরিয়েন্টেশনগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন আপনার এই যে সাইজ, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের যে প্রিন্ট দেয় প্রিন্টের কাগজগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো আপনি যদি লেটার সাইজ আছে,
ক্লিক করেন আপনার সেটআপটা লেটার সাইজে হবে। আপনি যদি A4 এ করেন আপনার এই পেজটা A4 সাইজে হবে। তারপরে এভাবে আপনি যেরকম সাইজ দিবেন সেরকম সাইজ হবে। অথবা আপনি যদি মোর পেপার সাইজ এখানে ক্লিক করেন, এখানের থেকেও দেখেন এই যে এই অপশনের মধ্যে পেপার অপশন আছে, এখানেও বিভিন্ন সাইজগুলো পাবেন। এছাড়া দেখেন আপনি এই যে এখানে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজে দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি পেজের হাইট এবং ওয়েট বৃদ্ধি করে আপনি সেটিং করতে পারেন। যেমন ধরেন আমি এখানে পেজের উইডটা আরও বৃদ্ধি করতেছি, দেখেন এই যে আমার উইডটা একটু বৃদ্ধি পাচ্ছে। হাইট যদি বৃদ্ধি করতে চাই দেখেন এটা পেজের হাইটটা আরও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো এভাবে আপনি পেজের আপনি নির্দিষ্ট সাইজ যদি আপনি অনুসারে যদি দিতে চান, এভাবে আপনি হাইট এবং ওয়েট দিয়েও আপনি কি করতে পারবেন, পেজটা সেট আপ করতে পারবেন। তো আমি এখানে ওকেতে ক্লিক করতেছি। তো দেখেন আমরা যে এই পেজ সেট আপের যে অপশনগুলো দেখলাম, ঠিক একইভাবে প্রিন্টিংয়ের একটা অপশন আছে। তো দেখেন এই প্রিন্টিংয়ের অপশনটাও আপনি এই ফাইল থেকে দেখেন এখানে প্রিন্ট অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তো দেখেন এখানে আপনি প্রিন্টটা কীরকম হবে আপনার প্রিন্ট অনুসারে এখানে একটা ফাইলটা শো করতেছে। এবং এই সেটআপগুলো আমরা যে পেজ সেটআপ যেগুলো দেখছি এগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনি সুন্দরভাবে আপনার প্রিন্টটা কীরকম হবে আপনি সঠিকভাবে দেখতে পারবেন যে কিভাবে আপনি প্রিন্টটা হবে। তো দেখেন এখানে এই যে মিরর মার্জিন, আমরা যে মার্জিনটা এখানে দিছিলাম সেই মার্জিনটা এখানে চলে আসছে, দেখাচ্ছে যে আমার পেজ সেটআপটা মিরর মার্জিনে আছে। এখানে ক্লিক করেন, ক্লিক করে এটা শো করতেছে। আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, যদি নর্মালে দিতে চান আপনার পেজটা নর্মালে চলে আসবে। তারপরে দেখেন আমি এই পেজটা কাস্টম পেজ সাইজ করেছিলাম, তো এইখানে এটা আমার শো করতেছে। আপনি চাইলে এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি যদি এটাকে লেটার সাইজে করতে চান লেটার সাইজে চলে আসবে। তো এখান থেকে আপনার এই সেটআপগুলো সবগুলো এখানে আপনি পেজ সেটআপে যেভাবে সেটআপ করছেন এই সেটআপগুলো এখানে আবার আপনাকে প্রিন্ট সেটআপের মধ্যে আপনাকে শো করবে এবং আপনি এখান থেকেও সেটআপগুলো চেঞ্জ করতে পারবেন। তো দেখেন আমরা এখানে পেজটা পোর্ট্রেট ওরিয়েন্টেশন রাখছিলাম, এই জন্য এখানে পোর্ট্রেট আসছে। আপনি যদি ল্যান্ডস্কেপ দিতে চান আবার ল্যান্ডস্কেপে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে দেখেন এই যে পেজ সেটআপ অপশনটা আছে, এখানে যদি ক্লিক করেন আপনার দেখেন এই যে পেজ সেটআপের অপশনগুলো এখান থেকে পাবেন। এই যে মার্জিন, এই যে পেপার, এখান থেকে দেখেও আপনি আবার পেজটাকে কি করতে পারবেন, প্রিন্টটাকে আবার সেট আপ করতে পারবেন এবং আপনার প্রিন্টটা কি অবস্থা আসবে সেটাও আপনি সুন্দরভাবে এখান থেকে দেখে আপনি কি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এবং দেখেন এখানে অপশন আছে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনার প্রিন্ট হবে এবং কোন প্রিন্টারটা আপনি সিলেক্ট করতেছেন সেটাও এখানে আপনার শো করবে। আপনি কয়টা পেজ এখানে দিবেন সেটাও আপনাকে শো করবে। তো আমরা আবার ব্যাকে যাচ্ছি। তো তাহলে দেখেন এই যে পেজ সেটআপ এবং প্রিন্ট যে অপশনটা আছে এই দুইটা অপশনের মধ্যে আপনি সেম এই যে পেজ সেটআপের অপশনগুলো আপনি পাবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।